12টি বছর আমরা যে শেখ হাসিনার জুলুম নির্যাতনের শিকার ছিলাম, আমরা কখনো পিছপা হইনি। বিএনপি ঘোষিত সমস্ত কর্মসূচিতে 12 দলীয় জোট অংশগ্রহণ করেছেন। জনাব মোস্তফা জামাল হায়দার তার নেতৃত্বে, জনাব এহসানুল হুদা ভাই তার নেতৃত্বে, সেদিন পল্টনে এহসানুল হুদা ভাই, সাআদাত হোসেন সেলিম ভাই, আমরা এমন একটা অবস্থায় ছিলাম, রাত্র 1টার পরে একটা বাসার থেকে বের হয়েছি। আমাদেরকে উদ্যোগ করে রাখা হয়েছিল। আমাদের উপর চারপাশ থেকে গুলি হয়েছে, বোমা বর্ষণ হয়েছে, কিন্তু আমরা পিছপা হইনি। 12 দলীয় জোটের নেতৃত্বে ছিলাম, 12 দলীয় জোটের নেতৃত্ব আছি, 12 দলীয় জোটের নেতৃত্বে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সঙ্গে এই অঙ্গীকার করতেছি। আমার পিরোজপুরের লোকজন এখানে আছে। আপনারা জানেন যে বিগত সরকারের যে রসানালে আমি বলেছি, আমার পিরোজপুরের তৎকালীন এমপি বহু রকমের মামলা দিয়েছে, শুধু তাদের সঙ্গে আমরা সুর মিলাই নাই, আপোষ করি নাই, যার কারণে আমার বাড়িঘর ভেঙে ফেলছে, আমাকে আক্রমণ করছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে। আমি কখনো পিছপা হইনি আমার নীতি নৈতিকতা থেকে। আমি আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের জোটের শীর্ষ নেতৃবৃন্দ এবং এই জনসমর্থক সবার সামনে আমি করতেছি যে আগামী দিনে যত রকমের মামলা হোক, হামলা হোক, যাই কিছু হোক, আমি আপনাদের সাথে বলতেছি যে আমার দ্বারা কোনো অনৈতিক কিছু হবে না ইনশাআল্লাহ। জোট যে নেতৃত্ব দেবে, জোট যে সিদ্ধান্ত দেবে, সেই 12 দলীয় জোটের সিদ্ধান্তে আমি, আমার নেতৃবৃন্দ যা আছে, ইউনাইটেড লিবারেল পার্টি ইউএলপি, আপনাদের কথার বাইরে কখনো আমরা যাব না। আর একটি কথা বলতে চাই, নির্বাচন হবে, নির্বাচনে আমরা আভাস পাচ্ছি, কিন্তু ফ্যাসিবাদ এখনো দূর হয়নি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে আমরা ছিলাম। বাংলাদেশের মানুষ তাদের ভয় ভেঙে গেছে। ফ্যাসিবাদ কিভাবে তাড়াতে হয় সেটা মানুষ ভালো করে জানে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, নির্বাচন সুষ্ঠুভাবে হতে হবে, এবং আগামীতে যারা নির্বাচনে ক্ষমতায় আসবে, আমরা আশা করতেছি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সুন্দর সুষ্ঠু একটি দেশ আবার গড়া হবে ইনশাআল্লাহ, যেখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি যেখানে থাকবে না, যেখানে শোষণ থাকবে না, সুন্দর একটি সুষ্ঠু সমাজ তৈরি হবে। 12 দলীয় জোট তাদের সাথে, বিএনপির সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, এবং আগামী দিনে 12 দলীয় জোটের সিদ্ধান্তে ইউনাইটেড লিবারেল পার্টি আমরা যারা আছি, আমরা আপনাদের সিদ্ধান্তের বাইরে আমরা যাব না, আপনাদের সিদ্ধান্তেই আমরা মেনে চলবো ইনশাআল্লাহ।